আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম নতুন ডিজাইনের কামিজ কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়, সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনার অবশ্যই আপনাদের কামিজ কাটিং এবং সেলাই করা কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটা লং হতে পারে, তো একদম নিউ ডিজাইন আমি এটা তৈরি করেছি। আশা করি সকল ক্লাসে ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা কাপড় নিয়েছি, একটা এক কালার কাপড় আর একটা ছাপা কাপড়। তো এক কালার কাপড় নিয়েছি এখানে 1.5 গজ পরিমাণ, আর ছাপা কাপড় নিয়েছি 1 গজ 12 গ্রা পরিমাণ। তো এখন আমরা কাপড় কাটিং করতে যাব। তো দেখতে পাচ্ছেন এখন এক কালার কাপড়টাকে আমরা এখন হাফ বডির জন্য 18 ইঞ্চি করে ডাবল করে আমরা বাস করে নেব। তো 18 ইঞ্চি ডাবল করে বাস করে নেওয়ার পর আমরা সুন্দরভাবে কাপড়টাকে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এখন এটাকে আমরা সাইডের যে আটকানো অংশ সেটাকেও কেটে নেব। এখন আমরা ছাপা কাপড়টা কেটে নেব। আমাদের পরিমাপ অনুযায়ী আমরা ছাপা কাপড়টা কেটে নেব। তার জন্য আমাদের যে 18 ইঞ্চি আমরা হাফ বডির জন্য কেটেছিলাম, 18 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা যা আছে তার থেকে 2 ইঞ্চি বাড়তি নিয়ে আমরা সুন্দরভাবে কাপড়টাকে ভাঁজ করে আমরা কাপড়টাকে সুন্দরভাবে কেচি দিয়ে কেটে নেব। তো কেটে নেওয়ার পর আমাদের এখানে এই সাইডে যে আটকানো অংশটা আছে, আটকানো অংশটা আমরা অবশ্যই কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে আমাদের যে এক কালার কাপড়টা এবং ছাপা কাপড় যে আছে দুটোটা আমরা সাইডে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব। তো আমি এখন সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি দুটো পাটটাকে সুন্দরভাবে একসাথে ভাঁজ করে নেব। তো এখন আমরা দুটো পাটটা সুন্দর করে ভাঁজ করে আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে ভাঁজ করে নেব। তো 4 ভাঁজ করে নেওয়ার পর আমরা নিচে মাপ দিব, আমাদের পাশের যে নিচের মাপটা সেটা মাপ দিয়ে নেব। আমি 13 ইঞ্চিটা মাপ দিয়ে নিয়েছি এবং আমাদের লম্বার মাপটা আমরা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি লম্বার মাপ নিয়েছি। এখন আমাদের কান্দির মাপটা আমি 13 ইঞ্চি দিয়েছি। তো বডি অনুযায়ী আপনাদের কান্দির মাপটা কম বেশি হতে পারে। 13 ইঞ্চি দেওয়ার পর আমরা সুন্দরভাবে শেপ কাট দিয়ে একটি সোজা দাগ দিয়ে নিব। তো দাগ দিয়ে নেওয়ার পর আমাদের মোড়ার মাপটা দিতে হবে। মোড়ার মাপটা আমরাও 13 ইঞ্চি দিয়ে নিচ্ছি। বডির যে মাপ আছে সেই অনুযায়ী মোড়ার মাপটা হিসাব করে বের করতে হবে। তো বডির মাপ থেকে আমরা 6 ভাগের 1 ভাগ মোড়ার মাপ নিয়ে দেব। তারপরে আমরা উপর থেকে 20 ইঞ্চি লম্বা নিচে একটি সোজা শেপ কাট দিয়ে দাগ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি দাগ দিয়েছি। আমাদের দুইটার মাঝখানে সুন্দরভাবে আরেকটি দাগ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের দাগ দেওয়া শেষ। এখন আমাদের নিচের যে মাপ অনুযায়ী আমরা আরেকটা দাগ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন দাগ দেওয়া শেষ। আমাদের বডির মাপ দিয়ে নিব। তো বডির মাপ দিয়ে নেওয়ার পর 1 ইঞ্চি লুজ করে আমরা আরেকটি দাগ দিয়ে নিব। তো বডির মাপ আর এই নিচে যে প্যাটের মাপটা 20 ইঞ্চি নিচে দিয়েছিলাম সেটার মাপ সেম থাকবে। তো তারপর আমাদের প্যাটের মাঝে মাপ বডির থেকে 4 ইঞ্চি কম দিয়ে নিব। তো কম দেওয়ার পর আমরা সুন্দরভাবে রাউন্ড করে নিব। আমাদের যে বাড়তি 1 ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেই কাপড় অনুযায়ী আমরা সুন্দরভাবে মার্ক করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কীভাবে মার্ক করে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে মার্ক করে নেবেন। তো মার্ক করার পর সুন্দরভাবে আমি কেচি দিয়ে কাপড়টাকে সুন্দরভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মেন বডি কাটিং করা শেষ। এখন আমরা হাতাটাকে কাটিং করব। তো হাতা কাটিংয়ের জন্য আমাদের হাতাটাকে নিয়েছিলাম হাফ গজ পরিমাণ আমরা কাপড় এখানে নিয়েছিলাম হাতার জন্য। তো হাতাটাকে 2 ভাঁজ করে আমরা 4 ভাঁজ করে নেব। তো দেখতে পাচ্ছেন 4 ভাঁজ করে নেওয়ার পর আমরা সুন্দরভাবে 1/2 ইঞ্চি একটু বাড়তি রেখে আমরা কাপড়টাকে শেপ কাট দিয়ে সুন্দরভাবে একটি সোজা দাগ দিয়ে নিব। তারপরে আমাদের লম্বার মাপ নিয়ে নিতে হবে। লম্বার মাপ আমরা সুন্দরভাবে দিয়ে আমরা শেপ কাট দিয়ে সোজা দাগ দিয়ে নেব। তো দাগ দেওয়ার পর আমরা উপর থেকে 3 ইঞ্চি নিচে আরেকটি দাগ দেব। তো 3 ইঞ্চি নিচে আরেকটি দাগ দেওয়ার পর আমরা এখন সুন্দরভাবে মোড়ার মাপটা দিয়ে নেব। তো মোড়ার মাপ থেকে আমরা 1 ইঞ্চি বাড়তি রাখবো সেলাইয়ের জন্য। তো এখন আমাদের চক দিয়ে সুন্দরভাবে একটা রাউন্ড করে নিতে হবে। আপনারা এই রাউন্ড অনুযায়ী আমরা কাটবো। তো তারপর আমরা শেপ কাট দিয়ে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিলাম। তো এখন আমরা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটিং করতেছি, আপনারা অবশ্যই সেমভাবে কাটিং করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতটা কাটিং করা কমপ্লিট। এখন আমরা মেশিনে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মেশিনে চলে এসেছি। তো এখানে আমাদের মেশিনে চলে আসার পরও আমরা সর্বপ্রথম আমি হাতায় সেলাই করব। হাতা সেলাইয়ের জন্য আমরা 2 টুকরা কাপড় নিয়েছি 2.25 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চি পরিমাণ 2.25 ইঞ্চি পরিমাণ কাপড় নেওয়ার পর আমরা আরেকটি কাপড় নিয়েছি, সেটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। তো এরকম বেশ কিছু টুকরা আমরা নিয়েছি। এখানে আমাদের মাপ অনুযায়ী আমরা পাইপিংটাকে উল্টা করে রেখে হাতাটাকে সুন্দরভাবে আমরা হাতার সাথে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার হাতার সাথে পাইপিংটা লাগিয়ে নিয়েছি। তারপর সুন্দরভাবে নখ দিয়ে বাঁশ দিয়ে
আমরা অপর সাইডে সুন্দরভাবে একটু চিকন করে বাঁশ দিয়ে নেব। তো আমাদের মাপটা যেন হয় 1 ইঞ্চি পরিমাণ, কিংবা একটু কম বেশি হতে পারে। তো নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখন আমাদের সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে সেলাই করতেছি। তো সেমভাবে আমরা সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই করা কমপ্লিট। এখন আমাদের যে আরেকটা অবশিষ্ট কাপড় আমরা নিয়েছিলাম, তো সেই কাপড়টাকে আমরা সুন্দরভাবে দুই সাইডটা সুন্দরভাবে বাঁশ দিয়ে নিব। তো বাঁশ দেওয়ার পর আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটু ফাঁকা রাখবো, তারপর আমরা পাইপিং লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এক সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো অবশ্যই নিচের কাপড়টা টান রাখার চেষ্টা করবেন, না হলে কুচি ধরে যেতে পারে। তো এক সাইড দিয়ে সেলাই দেওয়ার পর আমরা সেমভাবে আরেক সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কি খুব সহজে আমরা একটা পাইপিং লাগিয়ে নিলাম। তো সেমভাবে আমরা আরেকটি পাইপিং লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পাইপিং লাগানো হাতাটা কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা দুইটা হাতা আমরা পাইপিং লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি দুটো হাতা পাইপিং লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের বডির জন্য পাইপিং লাগাতে হবে, তার জন্য 1 ইঞ্চি পরিমাণ আমরা বেশ কয়েকটি কাপড় নিয়েছি। তো এই কাপড়টুকু আমরা সুন্দরভাবে বাঁশ দিয়ে নেব। তো দো সাইডটা সুন্দরভাবে বাঁশ দিয়ে নেওয়ার পর এখন আমরা হাফ বডির যে জয়েন্টটা দিয়েছিলাম, জয়েন্টটা আমরা এখন খুলে নেব। তো খুলে নেওয়ার পর এখন আমরা কাপড়টাকে সুন্দরভাবে দুই ভাঁজ করে নেব। দুই ভাঁজ করে নেওয়ার পর আমরা সাইড দিয়ে একটু করে বাঁশ দিয়ে নেব। বাঁশ দিয়ে নেওয়ার পর আমরা একটু মাপ দিয়ে নেব পরিমাণ অনুযায়ী। আমি 2.5 ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি। তারপরে আমরা সুন্দরভাবে চোখ দিয়ে মার্ক করে নেব। তারপরে আমরা 1 ইঞ্চি পরিমাণ সুন্দরভাবে মার্ক করে নেব। তো এরকমভাবে আমরা তিনটি মার্ক করে নেব সুন্দরভাবে, 1 ইঞ্চি ফাঁকা ফাঁকা রেখে। তো দেখতে পাচ্ছেন আমি মার্ক করে নিয়েছি। এখন আমাদের দু সাইড মার্ক হয়ে গেছে। এখন আমরা পাইপিং লাগাবো। তো পাইপিং লাগানোর জন্য আমরা যে 1 ইঞ্চির কাপড়টাকে সুন্দরভাবে দুই সাইডে বাঁশ করে সুন্দরভাবে পাইপিং বানিয়ে নিয়েছিলাম, তো সেই পাইপিংটা আমরা সুন্দরভাবে আমরা লাগিয়ে নেব। তো দুই সাইডটা সুন্দরভাবে সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এরকমভাবে আমরা 3টা পাইপিং এক সাইডে লাগিয়ে নেব। তো নিচের কাপড়টা টান রাখার চেষ্টা করবেন। আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে নিচের কাপড়টা টান রাখার চেষ্টা করবেন। নিচের কাপড়টা টান রাখলে দেখা যায় আপনাদের ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো এরকমভাবে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি। তো আমাদের এক সাইড লাগানো কমপ্লিট, আমরা সেমভাবে অপর সাইডটি সুন্দরভাবে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি অপর সাইডটিও লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের হাফ বডির যে জয়েন্টটা ছিল সেই জয়েন্টটা আমরা আবার দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা একটা সিলাই দিয়ে নিয়েছি, তার উপরে আমরা আরেকটি চাপ সিলাই দিয়ে নিব। তো এখন আমাদের গলা কাটিং করতে হবে। তো গলা কাটিং করার জন্য আমি বক্রম নিয়েছি। বক্রম নেওয়ার পর আমরা সুন্দরভাবে একটি দাগ দিয়ে নিব। তো দাগ দেওয়ার পর আমরা উপর দিকে 5 ইঞ্চি লম্বা আরেকটি দাগ দিয়ে নেব। তারপরে আমাদের পাশে 2.5 ইঞ্চি পরিমাণ আরেকটি মার্ক করে নেব। তো আমি ডিজাইন গলা কাটতেছি না, আমি গোল গলা কাটবো। তার জন্য সুন্দরভাবে আমি একটি রাউন্ড করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এক সাইডে রাউন্ড করে কেটে নিয়েছি। তারপর আমরা 1.5 ইঞ্চি বাড়তি করে আমরা আরেকটি কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের গলা বানানো কমপ্লিট। তো এখন আমাদের এক্সট্রা একটা কাপড়ে জয়েন দিতে হবে গলাটাকে। তো দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো মাঝখানে মাপ অনুযায়ী আমরা 5 ইঞ্চি রেখেছিলাম, যে সেই 5 ইঞ্চি মাপ দিয়ে আমরা সুন্দরভাবে মাপ দিয়ে নিব। তারপর দেখতে পাচ্ছেন আমি সাইডে বাড়তি রেখে কেটে নিয়েছিলাম। তো এখন আমরা চাপ সিলাই দেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বাঁশ দিয়ে চাপ সিলাই দিয়ে নিচ্ছি, সেমভাবে আপনারা চাপ সিলাই দিয়ে নেবেন। তো চাপ সিলাই দেওয়ার পর আমাদের কাপড়টাকে এখন মাঝখানে মিডল পয়েন্টে একটি চিহ্ন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা বডির সাথে গলাটা জয়েন দেব। তো জয়েন দেওয়ার জন্য আমরা সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর মাঝখানের যে কাপড়টুকু আছে কাপড়টুকু আমরা সুন্দরভাবে কেচি দিয়ে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এখন আমাদের সাইড দিয়ে আমরা ছোট ছোট করে কেটে দেব, যাতে করে গলাটা কুঁচকে না থাকে, সেই জন্য আমরা ছোট ছোট করে কেটে দেব। তো তারপরে আমরা কাপড়টাকে উল্টিয়ে সুন্দরভাবে গলার সাইড দিয়ে আমরা সুন্দরভাবে একটি সেলাই দিয়ে নেব। তো গলার সাইডের সেলাইটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি গলার সাইডে একটি সেলাই দিয়ে নিয়েছি। তো সেমভাবে আমরা উল্টিয়ে নিয়ে আমাদের সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব গলার। তো দেখতে পাচ্ছেন নিচের কাপড়টা অবশ্যই টান রাখবেন।
তো দেখতে পাচ্ছেন আমাদের গলা লাগানো কমপ্লিট। এখন আমাদের গলার মাঝখানে সুন্দর করে একটা আমরা পাইপিং লাগাবো। তো দেখতে পাচ্ছেন পাইপিংটা আমরা সুন্দরভাবে দুই সাইডে বাঁশ দিয়ে নিয়েছি। আমাদের লম্বা 8 ইঞ্চি পরিমাণ টিকাবো, তার জন্য আমরা মাপ অনুযায়ী মাপ থেকে একটু বাড়তি রেখে সুন্দর করে আমরা নিচ দিকে একটি বাঁশ দিয়ে আমরা সুন্দরভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমরা সাইড দিয়ে সুন্দর করে একটি সেলাই দেব। তো নিচের কাপড়টা অবশ্যই টান রাখার চেষ্টা করব যাতে করে কুঁচকে না যায়। তো এখানে আমাদের লম্বার মাপ অনুযায়ী আমরা 8 ইঞ্চি লম্বা মাপ টিকাবো। তো তার জন্য 8 ইঞ্চি আমরা মাপ দিয়ে নিয়েছি। তো এখানে একটু কর্নার করে দেব, চুকা করে দেব, তার জন্য আমরা একটু ভেঙে নিয়ে নিচ দিকে বাঁশ দিয়ে ভেঙে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করতেছি, এটা অবশ্যই আপনারা দেখতেছেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের পাইপিংটা কমপ্লিট। তো এখন আমাদের পিছনের গলা লাগাতে হবে। তো পিছনের গলার জন্য আমরা এক্সট্রা কাপড়টাকে দুবাস করে নিয়েছি। তারপর আমরা পিছন পাটটাকে উপরে রেখে সামনের পাটটাকে সুন্দরভাবে মিলিয়ে নিব, তারপরে আমরা সুন্দরভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটতেছি। তো আমাদের বডি থেকে একটু বাড়তি রাখবো কাপড়টা। তো দেখতে পাচ্ছেন আমি 1.5 ইঞ্চি পরিমাণ মোটা করে একটি কাটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কাটিং করার পর আমরা সাইড দিয়ে বাঁশ দিয়ে ভেঙে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর এখন আমরা সেম নিয়মে আমরা গলাটাকে জয়েন দিয়ে নিব। তো সাইড দিয়ে একটু একটু কেটে নিব। তো এখন আমরা চাপ সিলি দিব। তো আমরা গলার উপর দিয়ে চাপ সিলি দিতেছি। তো চাপ সিলি দেওয়ার পর আমরা পিছন পাটটা এবং সামনের পাটটা দুটো কাঁধ জয়েন দিব। তো কাঁধ জয়েন দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে জয়েন দিতেছি, সেমভাবে আপনারা অবশ্যই জয়েন দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটোটা কমপ্লিট। এখন আমরা গলার যে বাড়তি অংশটুকু আছে সেটাকে আমরা চাপ সিলি দিয়ে আটকে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের গলা লাগানো কমপ্লিট। এখন আমরা মাপ অনুযায়ী আমরা সাইডটাকে জয়েন দিয়ে নেব। তো আমাদের নিচে যে চিহ্ন করে রেখেছিলাম কাটিং করার সময়, সেই চিহ্ন অনুযায়ী আমরা কাপড়টাকে সেলাই দিব ডাবল করে। তো দু সাইডে আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এখন আমাদের হাতাটা জয়েন দিয়ে নিতে হবে। তো হাতাটা আমরা সুন্দরভাবে বসিয়ে সুন্দরভাবে আমাদের বডি অনুযায়ী মিলিয়ে নিয়ে সুন্দরভাবে চোখ দিয়ে মার্ক করে একটি সেলাই দিয়ে নিব। তো তারপর আমরা ডাবল সেলাই দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমরা হাতাটাকে উল্টিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতাটা কত সুন্দরভাবে পাইপিং হয়ে গেছে। তো তারপর আমরা নখ দিয়ে সুন্দরভাবে বাঁশ দিয়ে ভেঙে তো এখন আমরা কাঁধের সাথে জয়েন দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতাটা জয়েন দিতেছি, সেমভাবে আপনারা হাতাটা জয়েন দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি হাতাটার মোড়াটা জয়েন দিয়ে নিচ্ছি। তো ডাবল সেলাই দিয়ে নেবেন। তো তারপর আমাদের নিচে একটি পাইপিং হবে, তার জন্য আমরা কাপড়টাকে তো আমরা 3 ইঞ্চি পরিমাণ কাপড়টা আমরা চোখ দিয়ে মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর আমরা কাপড়টার পাইপিংটা কেটে নেব। তো কাপড়টা আমাদের বেশ কয়েকটি পাইপিংয়ের প্রয়োজন হবে। তো আমরা বেশ কয়েকটি পাইপিং আমরা কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সাইডটা 1/2 ইঞ্চি পরিমাণ বাঁশ দিয়ে নিব। তো তারপরে আমরা 1 ইঞ্চি পরিমাণ মোটা করে আরেকটি বাঁশ দিয়ে নেব। তারপরে আমরা আরেকটি কাপড় নিব যেটা পাইপিংয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ, সেটাকে অর্ধেক করে বাঁশ করে নেব। তো তারপরে আমাদের যে সামনের পাটটা আছে, সামনের পাটটা থেকে আমরা সুন্দরভাবে এই কাপড়টাকে দেখতে পাচ্ছেন কীভাবে আমি বসিয়ে নিচ্ছি। তো পাইপিংটা আমরা এই কাপড়ের নিচ দিকে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে সুন্দর করে আমরা কাপড়টা সেলাই দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পাইপিং লাগানো কমপ্লিট। তো সেমভাবে আমরা পিছন পাটাটাও আমরা পাইপিং করে নিব। তো তারপরে আমরা সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের নিচের পাইপিং কমপ্লিট। এখন আমরা সাইড সেলাই দেব। তো সাইডে আমরা প্রথমে 1/2 ইঞ্চি করে বাঁশ দিয়ে নিব। তারপর আমরা আরেকটি 1/2 ইঞ্চি পরিমাণ ডাবল করে বাঁশ দিয়ে সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই দিতেছি। তো সেমভাবে আপনারা অবশ্যই সেলাই দিয়ে নেবেন। তো কামিজ সেলাই করার বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, অবশ্যই আপনারা ওদিকে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সাইডে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে আজকের এই ডিজাইনটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনি আরও কী ধরনের ডিজাইন শিখতে চান। এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সুন্দর কিছু শিখুন। ধন্যবাদ।